বেতন পেনে ভাত খেতে পারি না। আমরা এখন কোত্থেকে টাকা দিব? 2 লাখ 2.5 লাখ। যদি ডিউটিতে না আসি ফোন দিছে, আসো না কেন, কিন্তু বেতন নাই। মানে রাতে করতেছি, আমরা কাজ করি, রাতে ঘুরি, কিছু বলতে পারি না। তাও কাজ করো, কাজ করো, কাজ করো। বেতনটা দিয়ে আমাদের না করে দিত, আমাদের কোনো দুঃখ ছিল না। যেটা নেওয়ার নিয়ম সেটা না নিয়ে অনিয়মভাবে হয়েছে। কিভাবে আমরা খাই চলি? পেটে ভাত নাই কিন্তু পিঠে মারে। কার কাছে যাবো? আমাদের যাওয়ার মতো কোনো জায়গায় নেই। মাথা পর্যন্ত হয়ে গেছে গা। পোলা পান্নে লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে। এই কান্না, এই কষ্ট আর আক্ষেপ শুধু সীমা খাতুনের নয়, তার মতো শতাধিক কর্মীর, যারা কোনো বেতন ছাড়াই কাজ করছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। 27টা মাস বেতন ছাড়া কাজ করলাম এই চাকরির আশায়, আজকে সে আমাদের পথে বয় দিছে। 1.5 যুগেরও বেশি এই হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে রোগীদের সেবায় কাজ করছেন তিনি। শুরু থেকে নিয়মিত বেতন ভাতা পেলেও 2.5 বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যায়। বেতন পেনে ভাত খেতে পারি না। আমরা এখন কোত্থেকে টাকা দিব? 2 লাখ 2.5 লাখ। যদি ডিউটিতে না আসি ফোন দিছে, আসো না কেন, কিন্তু বেতন নাই। মানে রাতে করতেছি, আমরা কাজ করি, রাতে ঘুরি, কিছু বলতে পারি না। তাও কাজ করো, কাজ করো, কাজ করো। বেতনটা দিয়ে আমাদের না করে দিত, আমাদের কোনো দুঃখ ছিল না। হাসপাতালে কাজ করলেও তাদের বেতন ভাতা দেয়া হতো চুক্তিধারী তৃতীয় পক্ষের মাধ্যমে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর কোম্পানির কর্তারা গা ঢাকা দিলে দুর্ভোগ নেমে আসে তাদের কপালে। আমাদের টাকা নাই, পয়সা নাই, কিভাবে আমরা খাই চলি? এতদিন 26টা মাস 75 জন মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা সেবা চালিয়ে যান, তবে বারবার আশ্বাস দেয়া হলেও বেতনের দেখা পাননি তারা। এতদিন আশ্বাস দিছে, 2 বছর ধরে বলছে যে তোমরা থাকো, ডিউটি করো, আমি দেখবো। উনি একবার না, উনি মানে বারবার বলছে। অভিযোগ রয়েছে সরকারের কাছ থেকে তাদের প্রাপ্য বেতন তৃতীয় পক্ষ বুঝে পেলেও কর্মীদের দেয়া হয়নি। অর্থের অভাবে তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আমাদের বকেয়া বেতন 6 মাসের আছে, কিন্তু এরা অস্বীকার করে। ওনার দায়িত্বতে আমরা ছিলাম, সবাই ছিলাম, আমাদেরকে তো জবান দিছে উনি। তারা যে আমাদের চাকরিতে নেয় নাই, অন্যদের নিচে, তাদের তো এখনো ডিউটিতে দেওয়া হয় না, আমরাই সেই জায়গায় কাজ করতেছি। রোগীদের কাছ থেকে পাওয়া বকশিশই এখন তাদের একমাত্র উপার্জনের মাধ্যম, যা দিয়ে সংসারের খরচ কুলাতে হিমশিম খেতে হচ্ছে। 2টা টাকা বেতন আমরা পাই না, একটা বকশিশ আমরা পাই না, এমন অর্ডার ডিউটি দিছে। রুগীরা যদি একটু বকশিস চাইয়ে 10-20 টাকা, এর উপরে আমাদের আসা যাওয়ার ভাড়া, এটাই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন কোম্পানির মাধ্যমে তাদের পুনর্নিয়োগ দেওয়ার পাশাপাশি বেতন ভাতা নিয়মিতকরণের কথা ছিল, কিন্তু হাসপাতাল ঘিরে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের কারণে সেই উদ্যোগও থমকে গেছে। আজকে কেন আমরা রাস্তায় রাস্তায় ঘুরুম? কার কাছে যাবো? আমাদের যাওয়ার মতো কোনো জায়গায় নেই। অভিযোগ, একজন সহকারী পরিচালক ও 3 জন ওয়ার্ড মাস্টারের যোগ সাজশে পুরনোদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। 2 থেকে 3 লক্ষ টাকা ঘুষের মাধ্যমে হচ্ছে এই নিয়োগ। আমার তো তেমন সামর্থ্য নাই যে আমি টাকা দিয়ে যাইয়া চাকরিটা নিব। সুপারিশ মানে না, শুধু টাকা। এগুলোর ভিতরে যারা কর্তৃপক্ষ তারাই আছে। তবে এই অভিযোগ বেমালুম অস্বীকার করেন সংশ্লিষ্টরা। ক্যামেরার সামনে কথা বলতেও আপত্তি জানান। এইটা অনেকেই অনেকভাবে কথা বলবে, শুনবে এইটা নিয়ে আপনার কোনো সবকিছু আছে ক্ষমতা আসার পর যে যারা থাকে ও যে কিছু করতে পারে না, ঘাবু ঘাবু করতে মতো, আর যারা করতে পারে তারা কখনো ঘাবু ঘাবু করে না। এ নিয়ে অসহায়ত্বের কথা জানান খোদ হাসপাতালের পরিচালক। তাদের কিন্তু 2024 জুন থেকে তারা কিন্তু বেতন নেই। তারা কিন্তু এখন বকশিসের উপর নির্ভর করে কিছু কাজ করছে, তাদেরকে তারা চলেও যাচ্ছে না, কারণ যাবে কোথায়, কাজ তো নেই। এবং তারা খালি আশায় আছে আবার কবে থেকে তাদের চাকরির ব্যবস্থা হবে। এই দুর্বিষহ জীবন থেকে রেহাই পেতে সরকারের কাছে আর্জি জানান বেতন ভাতা বঞ্চিত কর্মীরা। আজকে কেন আমরা রাস্তায় রাস্তায় ঘুরুম? এটাই তারেক জিয়ার কাছে প্রশ্ন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এমন অসংখ্য লোক রয়েছেন যারা বছরের পর বছর ধরে এখানে কাজ করে যাচ্ছেন। রোগীর সেবায় নিয়োজিত থাকলেও তাদের দেখার যেন কেউ নেই। 2 বছরেরও বেশি সময় ধরে তারা পাচ্ছেন না কোনো বেতন। শুধুমাত্র রোগীর স্বজনদের কাছ থেকে পাওয়া কিছু বকশিশ দিয়েই চলছে তাদের ঘর সংসার। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।